হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টা বছর রাসূলের সুন্নাত মানলই না। আর ইমাম আবু হানিফা 40 বছর টানা এশা রোজা দিয়া ফজর পড়ছে, একটুকুও ঘুমায় নাই। পাবলিক কয় সুবহানাল্লাহ, তো রাসূলের সুন্নাহর বাইরে কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ না বলা দরকার? বাজি এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ ও দুদিয়া ফজরের নামাজ পড়লেন 1-2 দিন না 40টা বছর। কি প্রমাণ হয়ে গেল? রাতের বেলায় ঘুমাইলে ওযু থাকেনি। এর মানে উনি রাতের বেলায় ঘুমান। আচ্ছা, বিশ্বনবী এভাবে রাতের বেলায় জেগে থাকতেন কয় বছর? কি এক অবস্থা শুরু হয়েছে বর্তমানে। একজন বিশ্ববিখ্যাত আলেম দ্বীন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছে, সেই মিথ্যা অপবাদের জবাব দিলেন হযরত মাওলানা মুফতি মুতালেব হোসেন সালেহী হুজুর। আসেন আমরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করি। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইশা রোজা দিয়ে ফজর পড়েছেন 40 বছর। এই কথা কি ঠিক? অবশ্যই ঠিক। এই কথার পক্ষে অসংখ্য দলিল রয়েছে, অসংখ্য প্রমাণ রয়েছে। যদিও কোনো বক্তা এটাকে অস্বীকার করে বসেছেন, এটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে অস্বীকার করে তিনি হয়তোবা কিছু মানুষের মহব্বত ভালোবাসা অর্জন করছেন, কিন্তু একজন বিশ্ববিখ্যাত ইমামের বিরুদ্ধে কথা বলার পূর্বে একটু চিন্তা করে বলা দরকার ছিল। বিশ্ববিখ্যাত ইমামগণ যেখানে তাদের গ্রন্থের মধ্যে কথাকে স্বীকার করেছেন, এ কথাকে লিখে দিয়েছেন, এখন একজন আমাদের মতো মৌলবী অস্বীকার করে তার বিরুদ্ধে বিশুদ্ধার করা আদৌ কি সঠিক হবে? খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর মতো, ইমাম ইবনে কাসিরের মতো, ইমাম যাহাবির মতো ইমাম কি বর্তমান কোন ইমাম আছে পৃথিবীতে? বর্তমান কোন বক্তা কি তাদের মতো সমতুল্য হবে? তারা যেখানে তাদের গ্রন্থের মধ্যে এগুলো কি স্পষ্টভাবে উল্লেখ করেছে। যদি আমরা জানি এই হাদিসের সনদের মধ্যে মূল যিনি আছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে ইয়াকুব, তার সম্পর্কে হয়তো ইমামগণ সমালোচনা করেছেন। যদিও সর্বশেষ কথা হচ্ছে এই হাদিসটা, এই কিসসার জিনিস যে সনদটা, এটা জয়ীফ সনদ। একটা জয়ীফ সনদ দিয়ে ইতিহাস প্রমাণিত, কিসসা প্রমাণিত, জয়ীফ সনদ দিয়ে কোনো একটা ইতিহাস এটা প্রমাণযোগ্য। তারপরেও যেহেতু বিশ্ববিখ্যাত ঐতিহাসিকগণ তাদের গ্রন্থের মধ্যে সিয়ার ও আলামিন নুবালার মধ্যে, ইমাম খতিব বাগদাদি তার তারিখের মধ্যে, ইমাম ইবনে কাসির তার বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে স্পষ্টভাবে এই কিসসাকে উল্লেখ করেছেন। তারা উল্লেখ করেই এটা প্রমাণ করিয়েছেন যে তার জন্য, ইমাম আজমের জন্য এমন হওয়া সম্ভব। এটা তার আল্লাহর পক্ষ থেকে বিশেষ ঐশ্বরিক ক্ষমতা ছিল। 9 ঘন্টার ভিতরে, 10 ঘন্টার ভিতরে তিনি কোরআন খতম করতে পারতেন। তিনি কোরআন খতম করে রাত কাটিয়ে ইবাদত বন্দেগী করতেন। সাহাবায়ে কেরাম থেকে এই ইবাদত প্রমাণিত ছিল। সাহাবায়ে কেরাম থেকে, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে, হযরত ওসমান ইবনে আফফান থেকে, এমনকি হযরত আলী ইবনে আবি তালিব থেকে অসংখ্য বর্ণনার মধ্যে এসেছে তারা সারা রাত ব্যাপী কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত জেগে ইবাদত করতেন। এটা আমাদের ইমামও করেছেন। অতএব তার বিরুদ্ধে গিয়ে কথা বলা, তার বিরুদ্ধে গিয়ে অবস্থান নেওয়া, এতে প্রমাণ করে তারা ইমাম বিদ্বেষী। উনি তো সাহাবায়ে কেরামদের বিরুদ্ধেও কথা বলেছেন। সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়, সত্যের মাপকাঠি নয় কথা বলেছেন। তিনি এ সমস্ত কথা বলে অভ্যস্ত, এজন্য তিনি বলতে পারেন। তার মুখটা হয়তো নাপাক হয়ে গেছে, এজন্য তার মুখে সমস্ত কথা শোভা পায়। একটা পাক জবানে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা সম্ভব নয়। পাক জবানে ইমামে আজমের বিরুদ্ধে কথা বলা সম্ভব নয়। যেখানে বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ইমামগণ তার পক্ষে কথা বলেছেন, তার পক্ষে দলিল লিখে দিয়েছেন, তিনি কিভাবে তার বিরুদ্ধে এসে কথা বলতে পারেন? কিছু লোককে খুশি করার জন্য বলতে পারেন। অতএব যে ভাই বলতে চেয়েছেন যে তিনি ইশা রোজা দিয়ে ফজর পড়েছেন 40 বছর, তা ঠিক, অবশ্যই ঠিক। আমি যুক্তি দিয়ে বলছি, আমি দলিল দিকে যাচ্ছি না, আজকে যুক্তি দিয়ে বলছি। যদি কেউ বলে আমি 40 বছর বিদেশ করেছি, প্রবাসী বিদেশ করেছি, মানে কি? তিনি 40 বছর কি বিদেশে কাজ করেছে? সেখানে তো বিদেশে তার কাজের ফাঁকে ফাঁকে তার ব্যক্তিগত সব কাজ তিনি কি করেছেন? আঞ্জাম দিয়েছেন। যদি কেউ বলে 40 বছর চাকরি করেছি, এর মানে কি 40 বছর সে চাকরি করেছে? না, 40 বছর সে চাকরি করেছে, সংসারের কাজও করেছে, সবকিছু করেছে। যদি কেউ বলে যে আমি 40 বছর ব্যবসা করেছি, এর মানে কি 40 বছরে কি সে ব্যবসা করেছে? না, সে 40 বছর ব্যবসাও করেছে এবং তার ব্যক্তিগত সকল কাজ এর ভিতরে কি করেছে? বাস্তবায়ন করেছে। ইমামে আজম আবু হানিফা 40 বছর এশা রোজা দিয়ে ফজর পড়েছেন।
আমার দৃষ্টিতে তিনি করেছেন, এটা তার কারামত ছিল। প্রতিদিন তিনি তার জন্য করা সম্ভব ছিল, তার কারামত ছিল। অথবা তিনি 40 বছর কি করেছেন? এই ইবাদত করেছেন। তার হায়াত ছিল 70 বছর। আমরা ধরে নিতে পারি 30 বছর তিনি ইলম অর্জন করেছেন। ইলম অর্জন করে যখন তিনি দরসের কাজে যখন আত্মনিয়োগ করেছেন, টানা 40 বছর তিনি এই ইবাদত করেছেন। এর জন্য প্রতি রাত্রি 40 বছর প্রত্যেক রাত্রিতেই কি করতে হবে? দাঁড়াতে হবে, প্রত্যেক রাত্রিতে জাগ্রত থাকতে হবে। ব্যাপারটা তো এমন নয়। তিনি 30 থেকে তার হায়াতের শেষ পর্যন্ত 40 বছর করেছেন। এর মানে তো প্রত্যেক দিন করতে হবে, প্রতিদিন ডাকতে হবে। ব্যাপারটা এমন নয়, এটা আমার দৃষ্টিতে। অথবা তার জন্য এটা সম্ভব ছিল, এটা কারামত ছিল তার জন্য। অতএব একজন বিশ্ববিখ্যাত ইমামের বিরুদ্ধে আমার কথা চলে যাচ্ছে, একটু ঠোঁট কাঁপবে না, একটু বুক কাঁপবে না? আমি ওই সমস্ত ইমামদের থেকে, ওই সমস্ত আলেমদের থেকে সাবধান থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এদের কথায় কর্ণপাত করবেন না। এরা ইমামদের বিরুদ্ধে কথা ছেড়ে দিবে, একটু ঠোঁট কাঁপবে না, একটু বুক কাঁপবে না। ও কার বিরুদ্ধে কথা বলছে? কোন ইমামের বিরুদ্ধে কথা বলছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে একটা হাদিস এনেছেন, যে হাদিসের ব্যাখ্যায় ইমামগণ বলেছেন যে নবীজি বলেছেন যে যদি দিন সূর্য তারকা পর্যন্ত চলে যায়, সেখান থেকে ওই দিনকে আবার কেড়ে নিয়ে আসবেন একজন শাম দেশ থেকে একজন যুবক। এই যুবক সম্পর্কে ওলামা একরাম বলেছেন তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই ইমাম আবু হানিফা সম্পর্কে কথা বলতে ঠোঁট কাঁপে না, বুক কাঁপে না। আল্লাহ পাক যেন সমস্ত বক্তব্য থেকে আমাদের সকলকে হেফাজত করেন। যদিও ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর এই ইবাদত বন্দেগী করেছেন, এটা তার ব্যক্তিগত ইবাদত ছিল। অতএব তিনি এটা করেছেন, এটা তার জন্য শোভনীয় ছিল এবং তার জন্য এটা সম্ভব ছিল। তিনি এমন কারামত প্রাপ্ত ব্যক্তি ছিলেন। আমরা জানি কত ইমাম তাদের জীবনে শত শত গ্রন্থ লিখেছেন, হাজার গ্রন্থ লিখেছেন। ইমাম সুয়ুতি 500 এর বেশি গ্রন্থ লিখেছেন। আমরা কি কল্পনা করতে পারি? তাদের প্রতিদিনের প্রায় 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা পড়ে একদিন 40-50 পৃষ্ঠা লিখা, এটা কি একজন বর্তমান কোন আমাদের হুজুরদের জন্য সম্ভব? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তার জীবনে যত গ্রন্থ তিনি লিখেছেন, সব গ্রন্থের পৃষ্ঠা হিসাব করলে দৈনিক প্রায় 40 পৃষ্ঠা হয়। দৈনিক 40 পৃষ্ঠা লেখা বর্তমানে কোন হুজুরের জন্য সম্ভব? এখন বর্তমানে কি আমাদের জন্য সম্ভব? ইমাম ইবনে হাজার যে সমস্ত কিতাব লিখেছেন, দৈনিক প্রায় 26 পৃষ্ঠা। তার লেখনী সমস্ত গ্রন্থকে একত্র করলে দৈনিক 26 পৃষ্ঠা তিনি লিখেছেন। বর্তমান আমাদের দ্বারা কি সম্ভব 26 পৃষ্ঠাকে আমরা তো পড়িও না? থাকতো জন্ম দেওয়া, থাকতো আবিষ্কার করা, রচনা করা। অতএব ইমামদের বিরুদ্ধে কথা বলতে একটু সাবধানে কথা বলা দরকার। এই সমস্ত ইমামদের ব্যাপারে কথা বললে একটু রিসার্চ করে কথা বলা দরকার। আমি আজকে সংক্ষিপ্ত আকারে বললাম, এর বিষয়ে আমি দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক বক্তব্য ইনশাআল্লাহ দেব। যারা আজকে আমাকে এই বিষয়ে জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, এতটুকুর মধ্যে সমাপ্ত করলাম। আল্লাহ পাক যেন আমাদের ইমাম আজম আবু হানিফার পক্ষে, তার সম্মান, তার ইজ্জতের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। ভিডিওটি শেয়ার করে আপনারা সবাই ইমামে আজম, একজন বিশ্ববিখ্যাত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছে, সেই মিথ্যাচারের জবাব কিন্তু আপনিও দিতে পারেন। এই ভিডিওটি আপনি শেয়ার করে দেন।